নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের দৈনন্দিন জীবনে এটা অনেক কাজে দেবে। তো সেরকমই একটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি বাড়িতে অর্থনৈতিক অবস্থাকে স্থির করতে চান, মানে অস্থির, কখনো থাকছে টাকা পয়সা হাতে, কখনো থাকছে না, কখনো খুবই করুণ অবস্থা, একদমই মানে অভাবের মধ্যে দিন কাটছে, এইরকম চলছে, মানে ভালোর দিকে যাচ্ছে না, ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, এরকম অবস্থা হয়, তাহলে আপনারা এই উপায়টা করলে অনেকটা স্থিরতাটা পাবেন। সেটা হচ্ছে যে আপনারা প্রতিদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এবার আপনারা ঘিয়ের প্রদীপ, যদি আপনার স্টিলের প্রদীপ থাকে তাতেও জ্বালতে পারেন, যদি আপনার তামার প্রদীপ থাকে বা পেতলের প্রদীপ থাকে তাতেও জ্বালতে পারেন, কিন্তু মাটির প্রদীপ হলে পরে আপনি একবারই জ্বালতে পারবেন, দ্বিতীয়বার জ্বালতে পারবেন না। যদি দ্বিতীয়বার আপনি তাও জ্বালতে চান তাহলে কিন্তু ঘরের বাস্তুদোষ হবে। তো আপনারা সেই প্রদীপ, মাটির প্রদীপ হলে একবার জ্বালানোর পর জলে দিয়ে দেবেন। আর এমনি স্টিলের প্রদীপ বা পেতলের, তামার, সোনার উপর যে কোনো প্রদীপ থাকে তাহলে তাতে আপনি বারবার জ্বালতে পারবেন। তবে ঘি দিয়ে জ্বালতে হবে, কখনো আপনি সর্ষের তেল দিয়ে সেই সময় জ্বালবেন না। যখন আপনার অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপের দিকে যাবে তখন কিন্তু আপনাকে কষ্ট করে হলেও ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন মা লক্ষ্মীর কাছে জেলে আপনার মনস্কামনা কথা জানাতে হবে তাকে। আপনি করুন, দেখুন একদম আপনি উপকার পাবেনই। অন্তর থেকে ডাকুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালুন। আর প্রদীপের তলায় অবশ্যই শস্যদানা দেবেন, নয়তো ধান, নয়তো চাল, নয়তো গম, কিছু একটা প্রদীপের তলায় রেখে তারপর প্রদীপ জ্বালবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।